এবারের বিপিএলের সব থেকে যে মর্মান্তিক বা সব থেকে বেদনাদায়ক একটা যে ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের মাথায় গুরুতর আঘাত পাওয়া। কিভাবে গুরুতর আঘাত পেলেন মুস্তাফিজুর রহমান সে বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। বিপিএলের এবারের আসরে মুস্তাফিজুর রহমান কুমিল্লা ভিক্টোরিয়ার্সের হয়ে খেলছিলেন। ইতিমধ্যেই তিনি তার যে পারফর্ম মোটামুটি উপহার দিয়েই চলছে কুমিল্লা ভিক্টোরিয়ার্সের হয়ে। তিনি তার ছন্দ ফিরে পেতে শুরু করেছিল, তার ভিতরে একটা বিঘ্ন ঘটল। মুস্তাফিজুর রহমান সেদিন নেটে অনুশীলন করার সময় তার যে অপর সাইডে যে ব্যাটিং অনুশীলন করছিল তাকে বোলিং প্র্যাকটিস করানোর সময় মুস্তাফিজুর রহমান বল করার জন্য প্রস্তুতি নেয় এবং যথারীতি সে বলও করে। হঠাৎ আচমকা ব্যাটিং প্রান্ত থেকে বলটি এসে তার মাথায় আঘাত করে এবং মাথায় প্রচণ্ডভাবে ক্ষত সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে মাঠে উপস্থিত কুমিল্লা ভিক্টোরিয়ার্সের ফিজিওথেরাপিরা এবং ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিতে দিতে নিয়ে যায় হসপিটালে এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে সিটি স্ক্যান করিয়ে দেখা হয় তাৎক্ষণিকভাবে খুব দ্রুত যে মুস্তাফিজুর কোনো বড় মারাত্মক যে আহত বা ঘটনা ঘটেছে কিনা। তাহলে এই যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার বিষয়ে একটা ভালো চিকিৎসা দেওয়া যেতে পারে মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজুর রহমানকে ইতিমধ্যেই হসপিটালে নিয়ে ভর্তি করে এবং 5টি সেলাই লেগেছে মুস্তাফিজুর রহমানের মাথায় এবং স্ক্যানার রিপোর্ট দেখে ডক্টররা বলেছেন ভয়ের কোনো কারণ নেই। মুস্তাফিজুর রহমানের যে ঘটনাটা ঘটেছে আসলে গুরুতর, কিন্তু স্ক্যান করার পরে আমরা দেখেছি বিষয়টা গুরুতর না।